কৌশিক মুনি মহাজ্ঞানী নাম পূর্বে পরে বিশ্বামিত্র হলো, সাধনার আগে তাহার নামটি কৌশিক মুনি ছিল। তপস্যাতে মুনিবর দেখো বনের মাঝে যায়, গিয়ে মুনি সাধনা করে একটা বটতলায়। কৌশিক মুনি বটতলায় সাধনা করছে, কথাগুলো শ্রবণ করবেন। হঠাৎ করে গাছের উপর থেকে একটা বক পাখি মল ত্যাগ করলো কৌশিক মুনির গায়ে। উত্তপ্ত বায়ু যখন পড়লো তাহার গায়ে, ক্রোধান্বিত হয়ে মুনি দেখো উপরে তাকায়। মুনি যখন অকস্মাৎ করলো দৃষ্টিপাত, বক মরে মাটির মাঝে হয়েছে নিপাত। তাকানো মাত্র বক পাখিটি মরে মাটিতে পড়ে গেল। মনি ভাবলো আমার তপস্যার কি সাধনার কি জোর, আমি সংসার ছেড়েছি, নারী বাড়ি ছেড়েছি, বিষয় ছেড়েছি, গাধী রাজার ছেলে আমি, ছেড়েছি বিষয় ও সংসার, আমি মহা তপস্বী হয়েছি ইয়ে বিশ্ব মাজার। আমি মহা তপস্বী হয়েছি, আমি বিষয় আশায় ছেড়ে রাজার ছেলে হয়ে আজকে সর্বহারা ত্যাগী হয়ে সংসার থাকলে আমার এই শক্তি অর্জন হতো না। আজকে আমি বককে অভিশাপ দিলাম না, কিছু বললাম না, তাকানোর সাথে সাথে বক মরিয়ে মাটিতে পড়ে গেল, তাইলে আমার গায়ে শক্তি হয়েছে, সংসার ত্যাগ করি মহাসাধক হয়েছি। এই কথা ভাবিতে মুনি মনেতে লাগিল, মধ্যাহ্নকালে এক বাড়ির মাঝে ভিক্ষা করতে গেল। ভিক্ষাকে দেই বলে মুনি এক দরজায় দাঁড়ায়, মালাবতী মহাসতী আসলো দরজায়। মালাবতী নামে একজন মহাসতী আসলো। মা, মালাবতী বলছে হ্যাঁ বলো বাবা, আমাকে করুণা করে কিছু ভিক্ষা দাও। মালাবতী বলল আপনি বসুন, আমি ঘরের থেকে যতক্ষণ না আসবো ততক্ষণ আপনি যাবেন না। মুনি বলল ঠিক আছে, তোমার কথাই শিরোধার্য। ঘরের মাঝে নিচে ওপরে দেখো তাহার অসুস্থ স্বামী ছিল, ভিক্ষা দিতে ভুলে গিয়ে স্বামীর সেবাতে লাগিল। ভিক্ষা দিতে ভুলে গিয়ে স্বামীর সেবায় নিয়োজিত হলো। কি আশ্চর্যের বিষয়, মুনিকে কথা দিয়েছে, মুনি কথা দিয়েছে তুমি না আসা পর্যন্ত আমি যাব না। ঘন্টার পরে ঘন্টা হয়ে যাচ্ছে, মালাবতী স্বামীর চরণ সেবা করছে, কুষ্ঠব্যাধিগ্রস্ত স্বামী। এইভাবে সন্ধ্যা যখন আগত হইল, ক্রোধে মুনির সর্বই অঙ্গ কাঁপিতে লাগিল। এই পাপিষ্ঠা বের হয়ে আয়। মালাবতী ঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে বসিয়ে রেখেছিস, আমাকে কিছু ভিক্ষা দিবি বলে আবার কথা দিয়ে রেখেছিস যাতে তুই না আসলে আমি না যাই, তাহলে এতক্ষণ আমাকে বসিয়ে রেখেছিস, আমাকে ভিক্ষা তো দিলি না। ক্রোধান্বিত হয়ে মুনি মালাবতীর দিকেতে তাকায়। মালাবতী ডাক দিয়ে তখন মুনির কাছে কয়, ও মুনি, তুমি আমাকে জঙ্গলের বক পাখিটা ভেবো না, আমি কিন্তু সেই বক পাখিটা নয়। মুনি অবাক হয়ে গেল, তাই তো বনের মাঝে আমি বকের উপরে ক্রোধান্বিত হয়ে তাকিয়েছিলাম, বক মরে মাটিতে পড়ে গেল, এই খবর আমি জানি, আর বক পাখি জানে, আর গোবিন্দ জানে, আর তো কেউ জানে না। এই নারী ঘরে বসে কি করে খবর পেল? সাথে সাথে মুনি নারীর চরণে পড়ে গেল। মা, কি বা নাম বলো মাতা, জানতেই অভিপ্রায়, আত্মপরিচয় মাগো তুমি একবার দাও আমায়। আমা, তোর নাম কি মা? মালাবতী। মালাবতী? আমা, তুই তো মহাসতী, তবে তুই আমার কথা নিবি? আমি যে জঙ্গলে আমি বকের দিকে তাকিয়েছিলাম, বক মরে মাটিতে পড়ে গেছে, আমা একমাত্র বক জানে আর আমি জানি, আর কেউ জানে না। তুই ঘরে বসে কি করে খবর পেলি? মালাবতী, তাহলে নিশ্চয়ই তুই মহাসাধিকা,
মহা তপস্বী, মহাজ্ঞানী। আমা তুই কোন সাধনায় সিদ্ধি লাভ করেছিস, আমাকে সেই সাধনার পথটা একটু বলে দে। মালাবতী কয়, আমার কোনো সাধনা নাই। ও, তোমার কোনো সাধনাই নাই? না। বলছে, তাহলে তুমি বনের খবর ঘরে বসে জানলে কি করে? বলছে, আমার ঘরে বৃদ্ধ স্বামী রয়েছে, আমি স্বামীর চরণ সেবা প্রত্যেক দিন নয়ন জলে ভেসে আমি স্বামীর চরণ সেবা করি। স্বামী আমার সেবায় দেখো প্রসন্ন হইল, মস্তকেতে হাত দিয়ে স্বামী আশীর্বাদ করিল। আমি মস্তকে হাত দেওয়ার সাথে সাথে আমার স্বামী আমাকে আশীর্বাদ করলো। কি আশীর্বাদ? যে মালাবতী, যেভাবে একনিষ্ঠভাবে তুমি আমার সেবা করছো, তোমাকে তো দেওয়ার মতো কিছু নাই, আমি তোমাকে আশীর্বাদ করি, এই ব্রহ্মাণ্ডের যেখানে যাহা কিছু ঘটিবে তুমি ঘরে বসে ব্রহ্মাণ্ডের সকল খবর পাবে। মনির মালাবতীর পায়ে পড়ে গেল। আমা, আমি ভেবেছিলাম সর্বহারা ত্যাগী হলে, সংসারের জ্বালার থেকে মুক্ত হলে এই বিশ্ব জগতে সে মহাসাধক হয়, গোবিন্দকে পায়, কিন্তু ঘরে বসেও এটা সম্ভব? মালাবতী বলল, সম্ভব। মনি বলে, মনোনারী, আমার কথা লবে, কিছু আত্মতত্ত্ব ধর্ম কথা তুমি আমাকে শোনাবে। আমা, কিছু আত্মতত্ত্ব ধর্ম কথা তুমি আমাকে শোনাও। মালাবতী কয়, আমার স্বামী অসুস্থ, আমার সময় নাই। কথা লবা, যদি তোমার ধর্ম কথা শুনতে হয় এইখানে থেকে তুমি আমার কথায় মিথিলাতে যাও, ধর্মব্যাতে তার তুমি শরণাপন্ন হও। মিথিলায় একজন ব্যাদ আছে, যার নাম ধর্মব্যাদ, তুমি তার শরণাপন্ন হও, সে তোমাকে ধর্ম কথা শোনাবে। ওইখানে থেকে মুনি আমার রওনা হয়ে গেল। মিথিলাতে গিয়ে মুনি দেখো দর্শন দিল। মিথিলার ওই হাটে হাটে দেখো ধর্মব্যাদে খোঁজে, সেই কথা বলি আমি সাধুর সমাজে। মিথিলায় গিয়ে হাটে হাটে ঘুরছে আর বলছে, কে গো, তোমরা কি জানো এই হাটের ভেতরে ধর্মব্যাদকে? বাবা, ধর্মব্যাদ বলে কেউ আর চেনে না। কেন চেনে না? দেখবেন কারুর যদি ভালো টাকা থাকে, অর্থ থাকে, তার নাম সবাই যদি হয় কালীপদ মণ্ডল, সবাই বলবে কালীপদ বাবু, বলবে কিনা? টাকা আসে, মণ্ডল আর কবে না, কবে কালীপদ বাবু। আর যদি টাকা না থাকে, গরিব হয়, কবে এই কালু এই দিকা, এই কালু এই দিকা, কয় কিনা? সত্যি কথা তো। তা ওনার নাম ধর্মব্যাদ। ওই ব্যাদ মাংস বিক্রি করে বলে কেউ আর তাকে ধর্মব্যাদ বলে জানে না, সবাই দামু দামু কইয়ে ডাকে। খুঁজিতে খুঁজিতে মনির মনে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শরীরে মনি একটা মাংসের দোকানের সামনে গেল। মনি একটা মাংসের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। ধর্মব্যাদ বলল, কৌশিক মুনি, এইদিকে এসো। একজন মাংস বিক্রেতা বলল, কৌশিক মুনি, এইদিকে এসো। কৌশিক মুনি অবাক হয়ে গেল, তাই তো, আমার নাম যে কৌশিক, এই মাংস বিক্রেতা কি করে জানে? কৌশিক মুনি জিজ্ঞাসা করলো, আমার নাম যে কৌশিক মুনি, তুমি কি করে জানলে একজন মাংস বিক্রেতা হয়ে? বলছে, শুধু তোমার নাম জানি তা নয়, তোমাকে কে পাঠিয়েছে তাও আমি জানি। কে পাঠিয়েছে? মালাবতী মহাসতী প্রতিব্রতা হয়, আর ধাক্কা দিয়ে আমার কাছে ধর্ম কথা শোনাতে পাঠায়। একজন নারী মালাবতী মহাসতী, সেই আমার গোচরে তোমাকে পাঠিয়ে দিয়েছে ধর্ম কথা শ্রবণ করানোর জন্য। ও অবাক হয়ে গেল যে মালাবতী আমাকে পাঠিয়েছে, আমি এখনো কাউকে বলি নাই, এইখানে বসে জানলো কি করে? সাথে সাথে ধর্মব্যাদের চরণে পড়ে গেল। কে তুমি? বলল, তুমি যে ধর্মব্যাদকে খোঁজ করছো, আমি সেই ধর্মব্যাদ। তবে তুমি ভেবো না একজন মাংস বিক্রেতা কি করে মানুষের মনের খবর বলতে পারে। আমি পশু হত্যাও করি না, আর হত্যা করা পশুর মাংস আমি গ্রহণও করি না। মানে আমি পশুর মাংস খাইও না, আর পশুকে আমি হত্যা করি না। আমি পশুর মাংস লোকে হত্যা করে, সেই পশুর মাংস হত্যা করা পশুর মাংস বিক্রি করে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করি।
বলছে আর কি করো? নিশ্চয়ই তোমার সাধনা আছে। কই না, কোনো সাধনা নাই। আমি কি করি জানো কি? বলছে আমি বিবাহ করি নাই, আমার ঘরে আমার দুস্থ পিতামাতা আছে, যারা অসুস্থ অবস্থায় পীড়িত হয়ে ঘরে বিছানায় শয্যাশায়ী। আমি এই মাংস বিক্রি করে যে যৎ সামান্য লাভ করি, যে অর্থটা পাই, চাল ডাল কিনে নিয়ে আমি রন্ধন করি, নিজের হাতে ভগবান জ্ঞানে আমি আমার নয়ন জলে ভেসে আমি আমার পিতা মাতার সেবায় ভক্ত থাকি সর্বদা। মা বাবার আশীর্বাদের জোরে আমি থাকিয়া ঘরে ব্রহ্মাণ্ডের ভিতরে যেখানে যাহা কিছু হয়, পিতা মাতার আশীর্বাদের জোরে আমি চোখ বুঝিলে সমস্ত কিছু দর্শনে দেখিতে পাই মহাশয়। কৌশিক কয় তাহলে জীবন ভরিয়ে সংসার ত্যাগ করি, করলামটা কি?